সেখানে আর কোনো গ্যাপ নাই, ভালোবাসায় একাকার হয়ে গেছে। এটা আল্লাহ কোরআনে বলছে, আমি বলি না, আমি জাস্ট অনুবাদ করতেছি। ভালো লাগলে মানলে মানেন, না মানলে আমি চলে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন বলছে আও আদানা, দুইটা কামান একসাথে হইলে যত কাছে হয়, আমি আর আমার নবী তত কাছে হয়ে গেছে। মালিক তাহলে কি হয়? আল্লাহ বলে, আমি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হই, উনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হয়। জিবরিল বলে, আমি কোন নবীর কাছে একবার এসেছি, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি কোন নবীর কাছে 3 বার এসেছি, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি কোন রসুলের কাছে 10 বার এসেছি, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি কোন নবী রসুলের কাছে 40 বার এসেছি, আমার কাজ শেষ হয়ে গেছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমি মূসা আলাইহিস সালামের কাছে এসেছি, 300 বার রয়েছি। তখন জিবরিল বলে, আমি সবার সাথে কাছে গেছি, কারো কাছে 1 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 40 বার। সবচেয়ে বেশি মূসা আলাইহিস সালামের দরবারে, তাও 300 বার। তখন বললাম, জিবরিল আমার নবীর কাছে কয় বার? আমি 24,000 বার দয়াল নবীর কদমে এসেছি। 24,000 বার দেখার পরে আমি জিবরিল বাধ্য হয়ে বলতেছি, নবী দেখার স্বাদ আমার এখনো মিটে নাই। কয় হাজার বার দেখছে? আপনি যদি আমারে 24,000 বার দেখেন, এরপর বলবেন তুই মরস নাই কেন? কথা ঠিক না? বাস্তব। আপনি আমাকে 24,000 বার দেখলে বদদুয়া করবেন, কিরে ডানে তারে দেখি, বামে তারে দেখি, সামনে তারে দেখি, পিছনে তারে দেখি, মরে না কেন? আর জিবরিল বলছে 24,000 বার নবী দেখছি, কিন্তু নবী দেখার স্বাদ মিটে নাই। আর রমজানের চাঁদ উঠে গেছে, জিবরিল দয়াল নবীর কদমে চলে এসেছে। আল্লাহ বললেন, আইনা ইয়া জিবরিল, জিবরিল কই গেলা? জিবরিল বলে, রমজান যেমন দামি, কোরআন যেমন দামি, নবীটাও তেমন দামি। মাওলা, আমি সিদরাতুল মুনতাহায় থাকতে চাচ্ছি না। আল্লাহ বলে, কি চাও? সে এই দামি মাসে আমি একটা কাজ করব, তোমার নবীর চেহারা দেখতে থাকবো। আল্লাহ বলেন, আমি নবীর ব্যাপারে না করতে পারবো না জিবরিল, তো একটা কাজ করো না। জিবরিল বলে, কি করতাম? আমার নবী বলে, শুধু সাইয়া সাইয়া দেখলে হবে? রমজান যেহেতু কোরআনের মাস, শুধু নবী দেখতে থাকবা, আর ঠোঁট দিয়া একবার তুমি পুরা কোরআন নবীরে শোনাইয়া দিবা, আর একবার আমার নবী পুরা কোরআন তোমাকে শোনাইয়া দিবে। পুরা রমজান তুমি জিবরিল শুধু আমার নবীরে দেখতে থাকবে। প্রতি বছর রমজান মাস পুরাটাই জিবরিল কার সাথে? এরপরেও বলতেছে নবী দেখার স্বাদ মিটে নাই। তো এটা আমারে জিজ্ঞেস করলে তো হবে না, মোহতামি মুজুরিকে জিজ্ঞেস করলে হবে না, শেখুল হাদিসকে জিজ্ঞেস করলে হবে না। যিনি 24 ঘন্টা নবী দেখেছে তার নাম সিদ্দিকে আকবর। যিনি সকাল বেলাও নবী দেখে, দুপুর বেলাও নবী দেখে, বিকেল বেলাও নবী দেখে, রাতের বেলায়ও নবী দেখে, মসজিদেও নবী দেখে, বাজারেও নবী দেখে, রাস্তায়ও নবী দেখে, আরে বদর, উহুদ, হুনাইন, খন্দকে সেখানেও নবী দেখে। চতুর্দিকে যখন নবী দেখছে, তখন সিদ্দিক আকবরকে আশেক জিজ্ঞেস করছে, আবু বকর 24 ঘন্টা শুধু নবী দেখলা, কি দেখলা? আবু বকর বলে, আমি সাধারণ কোনো মানুষ নয়, এই বিশ্বের বিখ্যাত শিল্পপতি, কোটিপতি, আমি বিশ্ব ভ্রমণে বড় অভিজ্ঞ মানুষ। সূর্যের কিরণ দেখেছি, চাঁদের হাসি দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, সমুদ্রের ঢেউ দেখেছি, সবুজ শ্যামল বাগান দেখেছি, কিন্তু যখন নবীরে দেখেছি, আবু বকরের চোখ বলছে আন-নাযারু ইলা ওয়াজহিক, আর কিছু দেখব না, শুধু এই নবীর চেহারা দেখতে থাকবো। সেই জন্যই জিবরিল সিদ্দিক আকবর এখনো নবীর পাশে আছে না নেই? আছে তো নাকি? আমার নবী বলে, কাল হাসরে যখন উঠবো, তখন আমার সিদ্দিক আমার ডানে থাকবে। যখন জান্নাতুল ফেরদৌসে ঢুকবো, তখনও আমার সিদ্দিক আমার পাশে থাকবে। সিদ্দিক জান্নাতে কি দেখবা? আমাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি দেখবা? আমরা বললাম, আমার নবী তো বলেছে জান্নাতের দরজা এত সুন্দর, এক পলক তাকাইলে 1000 বছর চলে যাবে, এরপরও দেখার স্বাদ মিটবে না। আমরা জান্নাতের দরজা দেখব। কেউ জান্নাতের দেওয়াল দেখবে, 1000 বছর চলে যাবে। কেউ জান্নাতের ছাদ দেখবে, 1000 বছর চলে যাবে। কেউ জান্নাতের বাগান দেখবে,
হাজার বছর চলে যাবে, কেউ জান্নাতের হুরে গালমান দেখবে, হাজার বছর চলে যাবে, এর পরেও জান্নাতের নদী নালা দেখার স্বাদ মিটবে না। আর আমার আবু বকর বলছে আমি দরজাও দেখবো না, দেওয়ালও দেখবো না, চাঁদও দেখবো না, নদী নালাও দেখবো না, হুরে গালমানও দেখবো না, ওকে আমার সিদ্দিক কি দেখবো? ওই জান্নাতের ভেতরে বসে আমি কাউসারের মালিক আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবো। কেন? জান্নাতে গিয়েও নবী দেখার স্বাদ আমার মিটবে, এটার নাম রহমতুল্লিল। সেজন্য যে নবীর পাগল হয় সে বুঝে নবী দেখা কেমন নিয়ামত। সেই কারণেই আপনার আমার প্রিয়জন ইমামে আহলে সুন্নাত শুয়ে আছে, উনি বলছেন মাই তো বিমারে নবী হো। আরে আমি আজিজুল হক শেরে বাংলার একটাই অসুখ হয়েছে, সেই অসুখের নাম রহমতুল্লিল আলামিন। আমি নবী দেখার অসুখে কি হয়ে গেছি? অসুস্থ হয়ে গেছি। পাগল হইলে তখন দুনিয়ার ভালো লাগে না, ভালো লাগে তারে, ওনার নাম রহমতুল্লিল। দুইটা জিনিসকে আমার আল্লাহ সবচেয়ে আকর্ষিত বানিয়েছেন, একটার নাম খানায়ে কাবা আর একটার নাম রহমতুল্লিল। এখন আপনি এই যে হজের মাসে মানুষ রওনা হয়ে গেছে, কেউ মদিনায়ে মুনাওয়ারার সবজে গুম্বিদের সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, কেউ খানায়ে কাবার গিলাপের চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে। যারা মক্কা শরীফ গিয়েছেন দেখবেন ওই মক্কা শরীফে রাঙ্গামাটির মতো কোনো পাহাড় নাই, বান্দরবনের মতো কোনো দৃশ্য নাই, কক্সবাজারের মতো সমুদ্রের কোনো বিচ নাই, সেন্ট মার্টিনের মতো কোনো উপদ্বীপ নাই, সিলেটের মতো কোনো চা বাগান জাফলং নাই। কিরে মালিক, আমাদের বাংলাদেশের পাথরগুলো মাটির সবুজ শ্যামল পাহাড়ে আবৃত হয়ে গেছে। মালিক, আমাদের বাংলাদেশে কক্সবাজারের সমুদ্রের বিচ কত সুন্দর, দেশ বিদেশ থেকে মানুষ আসছে। আর ওই মক্কায় তুমি কাবা বানিয়েছো, সেখানে কক্সবাজারের মতো সমুদ্র নাই, সেখানে রাঙ্গামাটি বান্দরবনের মতো পাহাড় নাই, সেখানে সিলেটের মতো কোনো চা বাগান নাই। আল্লাহ বলে, বান্দারে, আমি খানায়ে কাবার চতুর্পাশে মক্কা নগরীতে সমুদ্রের কোনো বিচ বানাই নাই, সবুজ শ্যামল কোনো পাহাড় বানাই নাই, সেন্ট মার্টিনের মতো কোনো উপদ্বীপ বানাই নাই, সিলেটের মতো চা বাগান বানাই নাই, নেপালের মতো হিমালয় বানাই নাই, মিশরের মতো নীলনদ বানাই নাই। মালিক কেন? আল্লাহ বলে, আমার বান্দা যখন মক্কায় যাবে নিয়ত সমুদ্র নয়, পাহাড় নয়, পর্বত নয়, নিয়ত থাকবে শুধু খানায়ে কাবা। আমার বান্দা মক্কায় ঢুকবে শুধুমাত্র কাবা শরীফ দেখার জন্য। সেই জন্য মক্কায় সুন্দর তেমন কোনো জিনিস আছে? কোন একটা সুন্দর পাহাড় নাই। কেউ বলতে পারবে যে রাঙ্গামাটির মতো পাহাড় আছে? নাই। মক্কায় কক্সবাজারের মতো কোনো সমুদ্র নাই, আছে? নাই। মক্কায় সেন্ট মার্টিনের মতো কোনো উপদ্বীপ নাই, মক্কায় সিলেটের মতো কোনো চা বাগান নাই, মক্কায় নেপালের মতো কোনো হিমালয় নাই, মক্কায় মিশরের মতো কোনো নীলনদ নাই। কেন? আল্লাহ বলে, তুমি চট্টগ্রাম যাবা কক্সবাজার দেখার জন্য, রাঙ্গামাটি যাবা সবুজ শ্যামল দৃশ্য দেখার জন্য, তুমি সিলেটে যাবা চা বাগান দেখার জন্য, কিন্তু তুমি যখন মক্কায় আসবা তখন বাগান নয়, পাহাড় নয়, সমুদ্র নয়, তোমার নিয়ত থাকবে শুধু খানায়ে কাবা। সেখানে অন্য কিছু দেখবা না, একটা জিনিস বলবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মালিক, আমি হাজির হয়েছি কাউকে দেখানোর জন্য নয়, আমার মালিককে দেখানোর জন্য। এখন আসেন, আমি আপনার এই যে মক্কার কথা বলছি কেন? রব্বুল আলামিনের মন চাইল, আসমান আগে হয়ে গেছে তখন আমি আপনি হই নাই, ফেরেশতা আগে হয়ে গেছে তখন আমি আপনি হই নাই, জিন জাতি আগে হয়ে গেছে তখন আমি আপনি হই নাই, পশু পাখি আগে হয়ে গেছে তখন আমি আপনি হই নাই। যে ফেরেশতা, এই ফেরেশতার কি কোনো গুনাহ আছে? আছে? ফেরেশতারা কি সিনেমা দেখে, নাটক দেখে, জেনা করে, ধর্ষণ করে, কোনো প্রকার অপরাধ করে? না। ফেরেশতারা নিজেই বলছে, মালিক, আমাদের ভেতরে নফস নাই, যে নফস থাকলে মানুষ গুনাহ করে। আমরা খাই না, আমরা ঘুমাই না, আমরা যৌন কর্ম সন্তান উৎপাদন করি না, আমাদের ভিতরে গুনাহ কি এটা জাগে না। কেন? আমাদের কাছে রূহ আছে, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা 24 ঘন্টার
প্রত্যেকটা সেকেন্ড তুমি মাওলার তসবিহ পড়ি, তোমার প্রশংসা আদায় করি। গুনাহ বলতে আমাদের কোনো কিছুই নাই। তাই ফেরেশতা আছে সিজদা দেওয়ার জন্য, ফেরেশতা আছে সুবহান রাব্বিয়াল আলা বলার জন্য, ফেরেশতা আছে আল্লাহু আকবার বলার জন্য, ফেরেশতা আছে তাকবীর দেওয়ার জন্য, ফেরেশতা আছে তাসবিহ বলার জন্য। কিন্তু ফেরেশতা যখন ইবাদতে মগ্ন আছে সেখানে বান্দা বানানোর দরকার কি? আমার মালিক বলে, বান্দারে আমি ফেরেশতা বানাইলাম, তারা গুনাহ করে না, পাপ করে না, অপরাধ করে না, 24 ঘন্টা আমি মালিকের ইবাদতে মগ্ন আছি। তো আমার নাম সত্তার, যদি গুনাহ না করে আমি গুনাহ গোপন করব কেমনে? আমার নাম গফফার, যার কোনো গুনাহ নাই, তার কোনো তওবা নাই, যার কোনো তওবা নাই তাকে আর ক্ষমা করার কোনো দরকার নাই। তাহলে আমি গফুর হব কেমনে? যে তওবা করে নাই, সুখের পানি ফেলে নাই, আমি রহমান রহিম হইয়া তারা জান্নাত দিব কেমনে? সেই জন্য দেখবেন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, ভাই ভাইয়ের মাঝে ঝগড়া হয়, ভাই বোনের মাঝে ঝগড়া হয়, বাবা আর চাচার মাঝে ঝগড়া হয়, মামার মায়ের মাঝে ঝগড়া হয়, বন্ধু আর বন্ধুর মাঝে ঝগড়া হয়। আপন মানুষের সাথে মন কালাকালি হয়, পরের সাথে কখনো মন কালাকালি হয় না। তাহলে ভালোবাসা যেখানে আছে হালকা সেখানে ঝগড়া হইতে হয়। সেই জন্য তরকারি রান্না করলে লবণও দিলেন, মরিচ দেন নাই, খাইতে ভালো লাগবে না, তো ঝালও হইতে হয়। তো আমার আল্লাহ বলে, ফেরেশতা যাদের কোনো গুনাই নাই, যাদের গুনাহ নাই তারা তওবা নাই, যাদের তওবা নাই তাদের সাথে কোনো প্রেম নাই। মালিক বলে, আমার সাথে কখনো প্রেম জমছে না। হ্যাঁ, জিবরিল আছে, তিনি ইবাদতে মগ্ন, কিন্তু প্রেম তো জমে না। মিকাইল আছে, উনি ইবাদতে মগ্ন, কিন্তু প্রেম তো জমে না। ইসরাফিল আছে, উনি ইবাদতে মগ্ন, কিন্তু প্রেম তো জমে না। তা আমার আল্লাহ চতুষ্পদ প্রাণী বানাইলেন, গরু, ছাগল, বেড়া, দুম্বা, বাঘ, হাতি বানাইলেন। এগুলার নফস দিছে, রু দেয় নাই। কেন? রু দেখলে শুধু ইবাদত করতে মন চায়। নফস দিলেন, নফসের 3টা কাজ, ঘুমায়, খায়, যৌন কাজ করে। আপনাদের এলাকায় যদি গরু থাকে একটু দেখবেন, সে 3টা ডিউটি, খাবে, ঘুমাবে, সন্তান উৎপাদন করবে। এর বাইরে গরুর কোনো কাজ আছে? গরু কি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় না কেন? তার কাছে রু নাই, শুধু নফস আছে। সে খাবে, ঘুমাবে আর সংসার করবে, তার কোনো কাজ নাই। আমার মালিক বলে, ফেরেশতা বানাইলাম 24 ঘন্টা ইবাদতে মগ্ন, পশু পাখি বানাইলাম, এরা শুধু খায়, ঘুমায় আর সংসার করে, ইবাদতে মগ্ন হয় না, প্রেম তো জমে না। তখন আমার মালিক বলেন, আমি এমন একটা সৃষ্টি বানাবো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষ বানাবো, কেন? যে তাদের নাম হবে খলিফা, তাদের সাথে আমার প্রেম হবে, তাদের ভেতরে আমি রু দিব, যে রুর মাধ্যমে, যে কলবের মাধ্যমে তারা মাহফিলে চলে আসবে, নামাজে চলে আসবে, রোজায় চলে আসবে, কোরআনে চলে আসবে, দরুদ শরীফে চলে আসবে। আর একটা পশু পাখির নফস দিব, এটার কারণে সে সিনেমায় যাবে, নাটকে যাবে, মাদকে যাবে, জেনায় যাবে, জুয়াতে যাবে। আমার মালিক আপনার ভেতরে, আমার ভেতরে 2টা জিনিস দিলেন, একটা দিলেন নফস, আর একটা দিলেন কলব। নফস শয়তানের কাজ করে, কলব ফেরেশতার কাজ করে। সেই জন্য যে সিনেমায় যায় সে নফসের দুকায় যায়, যে জুয়াতে যায় সে নফসের দুকায় যায়, যে মাদকে যায় সে নফসের দুকায় যায়। আর যারা মাহফিলে চলে আসছেন, তারা ভেতরে যে রু আছে, যেটা মাওলার প্রেমের কাজ করে, ওই রু আপনাকে সিনেমায় নয়, নাটকে নয়, জেনাই নয়, মাওলার এবং মাওলার হাবিবের প্রেমের বাগানে নিয়ে এসেছেন। আপনাকে এনেছে রু। সেজন্য ভিতরে বাম সাইডের 2 আঙ্গুল নিচে কলব আছে। কোথায়? বাম সাইডে স্তনের কয় আঙ্গুল নিচে। জীবনে কখনো দেখার সুযোগ হয় নাই, আজকে গিয়ে রাত্রে লাইট বন্ধ করে দিবেন, যাই নামাজে বসে যাবেন। নামাজ পড়তে বলতেছি না, জিকির করতে বলতেছি না, লাইট বন্ধ করে দিবেন। দুনিয়ার সমস্ত ভাবনা আপাতত ব্রেন থেকে মাইনাস করে দিবেন। ওই 2 আঙ্গুল নিচে আঙ্গুল লাগাবেন, চোখ কান নাক বন্ধ করে সেই দিকে খেয়াল করবেন। দেখবেন ওই 2 আঙ্গুল নিচে বাম সাইডে একটা জায়গা আছে, মাংসের টুকরো আছে। ওই মাংসের টুকরো আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে ব্যস্ত আছে, আপনার ভিতরে আছে। আপনি খেয়াল করে দেখবেন, এই কানে এই বাম সাইডের 2 আঙ্গুল নিচে এভাবে আঙ্গুল লাগাবেন,
নাক কান চোখ বন্ধ করবেন, লাইট অফ করে দিবেন, দুনিয়ার সমস্ত খেয়াল বন্ধ করে দিবেন, চোখ বন্ধ করে খেয়াল করবেন এদিকে। তখন আপনি নিজের কানে শুনতে পাবেন আপনার ভেতরে একটা অংশ যার নাম কলব, ওই কলব 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড মালিকের জিকিরে ব্যস্ত হয়ে গেছে। এটার নাম রু, এটা এখনো জিকির করছে। তো এখানে তো আর করতে পারবেন না, সে কারণে বললাম ঘরে গিয়ে লাইট বন্ধ করে দিবেন, যাই নামাজে বসবেন, আঙ্গুলটা চাপ দিয়ে ধরবেন, চোখ কান সবকিছু বন্ধ করে দিয়ে এইদিকে নজর দিবেন। এখানে একটা মাংসের টুকরো লড়ছে, নড়াচড়া করছে, আর সেই নড়াচড়া করা অবস্থায় ওখান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি নিজের কানে শুনতে পাবেন। আপনার ভেতরে আল্লাহ এমন মেশিন বসিয়ে দিয়েছে, আল্লাহ বলছে বান্দা তুই হয়তো সিনেমা নাটক জেনাই চলে গেছিস, কিন্তু তোর ভেতরের কলব আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে, মাওলার জিকির চলমান রেখে দিয়েছে। এখন আসে জিন্দাবাদ। আজ এ মুরব্বী হলো এসকানা দিতে বাড়তি দিয়ে দিবে, কোন হলে মুরব্বী হলো না দিতে কাজে জওয়ান হলো আমাদের কাজে। এখন সামনের দিকে আজ কোন এসকো দিতে মুরব্বী হলো, মাশাআল্লাহ। মুরব্বীও লাইব, যুবকও লাইব, দুনুমনও লাইব না, লাইব তো দুনুমও লাইব। সিদ্দিক আকবরের মতো বয়স্কও লাগবে, আবার মাওলা আলীর মতো তরুণ যুবকও লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। দুইটার সমন্বয় ইসলাম। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বয়স্ক নারীও লাগবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরার মতো তরুণীও লাগবে। ইসলাম মুরব্বীকেও অবহেলা করে না, ইসলাম তরুণ প্রজন্মকেও অবহেলা করে না। কেন? মুরব্বীরা দোয়া করলে, তরুণরা মাঠে নামলে সুন্নিয়তের বিজয় অচিরেই সম্ভব হয়ে উঠবে।